জুলাই মাসে পাবেন অন্নপূর্ণার দ্বিতীয় কিস্তির টাকা। আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে এই নিয়ে নানান আলোচনা চলছে। এর মাঝে বড় আপডেট, জুলাই মাসে পাবেন অন্নপূর্ণার দ্বিতীয় কিস্তির টাকা। এবার অবশ্যই প্রশ্ন করবেন, কারা পাবেন এই টাকা? আবার অনেকেই বলবেন, অনলাইনে ফর্ম ফিল আপ করার পরও এখনো অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। আবার এও অনেকে বলছেন, অনলাইনে ফর্ম ফিল আপ করার পরেও নাকি হার্ড কপি জমা দিতে হচ্ছে। এই সব প্রশ্নের উত্তর পেতে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এই ভিডিও। চলতি মাসের 1 জুন থেকে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। অনলাইন ও অফলাইনে দুইভাবেই শুরু হয় আবেদন। তবে বর্তমানে অনলাইনের মাধ্যমেই হচ্ছে ফর্ম ফিল আপের প্রক্রিয়া। ফর্ম ফিল আপ নিয়ে নানা বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে বাজারে। অনলাইনে ফর্ম ফিল আপ করে হার্ড কপি নাকি জমা দিতে হবে নিকটবর্তী সরকারি দপ্তরে। সম্প্রতি এমন খবরও ছড়িয়েছে যা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। সরকারি নির্দেশিকা ছাড়া এই ধরনের খবরে কান দেবেন না। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনলাইনে ফর্ম ফিল আপ করলে আর আপনাকে কোথাও দৌড়াতে হবে না। অনলাইনে সঠিকভাবে তথ্য দিলে এবং তা সাবমিট করলে আপনি যদি যোগ্য হন বা যোগ্য বলে বিবেচিত হন, তাহলেই পাবেন এই প্রকল্পের সুবিধা। এরই মধ্যে 17 জুন দক্ষিণ 24 পরগনার ফলতায় জনকল্যাণ শিবির থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনো পর্যন্ত রাজ্যে 29 লক্ষেরও বেশি মহিলা অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক সহায়তার আওতায় এসেছেন। গত 3রা জুন প্রথম পর্যায়ে 28 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো হয়েছে। জুন মাসের 3 তারিখ অবধি পাওয়া তথ্য বলছে 28 লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনো পর্যন্ত প্রায় 1,05,00,000 মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন, এমনটাই শোনা যাচ্ছে। নাম নথিভুক্ত করেছেন, তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে। তারা 1 জুলাই জুন মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। শুনুন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। আমাদের অন্নপূর্ণা যোজনা, আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূলধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায়
নাম নথিভুক্ত করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সূত্রের খবর, ভেরিফিকেশনের জন্যই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে। অনলাইন অফলাইন যেখানেই আবেদন করুন না কেন, আপনি যোগ্য হলে এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা একবার আবেদন করে দিয়েছেন তাদের আর কোথাও যেতে হবে না বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। অফলাইন ও অনলাইন এই দুই ক্ষেত্রের ভেরিফিকেশন চলছে। দ্রুততার সঙ্গে সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টাও চলছে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প নিয়ে যারা আগ্রহী তাদের বলবো, সরকারি নির্দেশিকা ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে কোনো খবর শুনে বিভ্রান্ত হবেন না। পাশাপাশি আগামী 22 তারিখ রাজ্য বাজেট। এই রাজ্য বাজেটে বেকার যুবক যুবতীদের এবং কৃষকদের জন্য একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।